তো দেখো এখানে আমরা একটি অঙ্ক নিয়েছি এবং অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি আজ আমরা তোমাদেরকে সেই বিষয়টি দেখাবো। তো অঙ্কটিকে আমি আগে দেখিনি। কি বলছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% কি হয়, ক্ষতি হয়। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। এখন তোমাকে বলছে যে তুমি ধরো ডাল বিক্রি করে ফেলছে, কত টাকায় বিক্রি করছে, এত টাকা। এখন বিক্রি করার ফলে দেখলো যে তার 5% ক্ষতি হয়ে গেছে। এখন এখান থেকে তোমাকে আগে বের করতে হবে কি, ক্রয় মূল্যটা কত, অর্থাৎ আমি জিনিসটা কত টাকায় ক্রয় করছিলাম এবং আমি কত টাকায় বিক্রি করলাম। এত টাকা আমি বিক্রি করছি, এখন কত টাকার পণ্য আমি বিক্রি করলাম সেটা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি কি করতে পারবা, এই যে 6% লাভ করতে হবে সেই টাকার উপর তুমি বলতে পারবে যে এত টাকা আমার এত টাকা লাভ করতে হবে। তো এটা হচ্ছে আগে কি তুমি পড়বা অঙ্কটা, ঠিক আছে, অঙ্কটা আগে পড়বা, পড়ার পর বোঝার চেষ্টা করবা। এখান থেকে তুমি কি করবা, যদি তুমি সেটি ধরতে পারো দেখবা তোমার কাছে অঙ্কটা অনেক ইজি মনে হবে। ক্লিয়ার? তো এখন আমরা কি করতে পারি বলো তো, এখান থেকে আমি কি করব আগে, এখান থেকে হচ্ছে আমাকে আগে ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। কারণ হচ্ছে যদি ক্রয় মূল্য না জানো তাহলে তুমি কি বলতে পারবা যে তোমার ক্ষতি হবে নাকি লাভ হবে, সেটা তো আমাকে জানতে হবে যে আমি পণ্যটি কত টাকায় ক্রয় করেছি সেটাকে আমাকে জানতে হবে না। তো আগে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আগে আমরা ওই ডাল যে কিনছিল সেই ডালের ক্রয় মূল্যটা নির্ণয় করব। তো আমরা কি লিখতে পারবো যে এখন আমরা জানি না, ধরে নিই যে আমরা ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তো আমরা কি করব যে ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, 100 টাকা হলে 5% ক্ষতিতে বলছে না, তাই কি লিখবো 5% ক্ষতিতে, ক্ষতিতে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে তাহলে 100 মাইনাস হচ্ছে কত 5 টাকা, ঠিক আছে। এখন কত আছে 95 টাকা, 100 থেকে 5 গেলে থাকে 95 না। তো এই 95 টাকা কি বিক্রয় মূল্য, কত টাকায় ক্রয় করার পণ্য তুমি 95 টাকা বিক্রি করছো 100 টাকার পণ্য। তো আমি এখন কি লিখতে পারি, তা আমি লিখতে পারি যে বিক্রয় মূল্য 95 টাকা হলে তখন ক্রয় মূল্য কত ছিল আমার 100 টাকা। তাহলে লিখব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 95 টাকা হলে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত তখন আমার 100 টাকা, 100 টাকা। এখন অতএব দাও বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে 100 বাই হচ্ছে কত 95 টাকা। এখন কি লিখব, এখন হচ্ছে আমি মোট কত টাকা বিক্রি করছিলাম এই অংশ টাকা। এখন লিখব কি বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য আমরা কত লিখতে পারি 100 গুণ হচ্ছে কত 2375 আর হচ্ছে কত 95, এত টাকা। এখন আমরা কি করব, আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে হয়ে যাবে। এখন কাটো, কত দিয়ে কাটতে পারি বলো তো, এটাকে আমরা 5 দিয়ে কাটতে পারি। তাই 5 দিয়ে কাটলে কত 95 রে তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে কত দেয় 19, আর এটাকে 5 করি 100। এইবার আসো এখন 19 দিয়ে কি করতে পারি, এইটাকে কাটতে পারি। তো এটা 19 কত হলো 2 5 12, তাহলে লিখতে পারি কত 125। এখন 125 কি করবা আর হলো 20 দ্বারা গুণ করবা, গুণ করলে কত হয় 0 0 0, 1 ঘর কেটে দাও, 5 দুগুণে 10, 2 4 আর 1 5 আর 1 2 কে 2, কত হলো 5 2, কত পেলাম 2500 টাকা। এই 2500 টাকা আমি কি পেলাম, এটা কি আমার ক্রয় মূল্য ছিল, ঠিক আছে, এটা আমি কি পেলাম ক্রয় মূল্য। এখন আমি বের করতে পারবো, এখন হচ্ছে আমি কি এই যে 6% লাভ হবে কত টাকার উপর লাভ হতে পারে এটা আমরা এখন বের করতে পারবো, ঠিক আছে। আমরা পেলাম কত, আমরা ক্রয় মূল্য পেলাম কত, ক্রয় মূল্য পেলাম হচ্ছে কত 2500 টাকা। তো এটা আমাদের একটু পরে লাগবে। এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেছি, আমাদের অঙ্ক কিন্তু অর্ধেক শেষ। ক্রয় মূল্য যদি পেয়ে গেছি, এখন আমি লাভ করব না বিক্রয় করব সেটা আমি কিন্তু বের করতে পারি, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি যে আবার, কি লিখতে পারো আবার
6% লাভে বিক্রয় মূল্য 6% লাভ হলে তখন বিক্রয় মূল্য কত হবে তোমার? কত হবে? 100 প্লাস কত? 6 টাকা সমান কি লেখা যায়? 106 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য আমি পেয়েছি কত? 106 টাকা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। এই 106 টাকা আমরা কত ক্রয় মূল্যের উপর পেয়েছি? যখন আমার 100 টাকা ছিল তখন। এখন তোমাকে কি বলছে যে কত টাকায় বিক্রয় করলে তার এত % লাভ হতো। এখন বিক্রয় করলে অর্থাৎ বিক্রয়ের টাকাটা চেয়েছে। তো আমি কি লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা হয়, তাই না? এখন দাও অতএব দিব এবং ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তখন বিক্রয় মূল্য কত হবে আমার? 106 বাই হচ্ছে কত? 100 টাকা। এখন দেখো, এখন আমরা পেয়েছিলাম কত? আমরা ক্রয় মূল্য আমার কত ক্রয় মূল্য ছিল? আমি 15টা ক্রয় করছিলাম কত টাকায়? 2500 টাকায়। এখন কি লিখতে পারো যে 2500 টাকা যদি ক্রয় মূল্য হয়, 2500 টাকা হলে ক্রয় মূল্য যদি 2500 টাকা তখন বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত লিখতে পারো? 6 গুণ 2500 ভাগ হচ্ছে কত তোমার? 100। এখন এই দুইটা শূন্য কেটে দাও, কেটে দিলে তো আর কিছু থাকে না। এখন এখানে থাকে কি? 106 আর হচ্ছে 25। 106 এবং 25 গুণ করলে কত হবে? 5 ছক 30 আর 5 ছকে 5, 6 দুগুণে 12 আর 2 অক্ষে 2। তো কত লিখতে পারো? 5 6 2 অর্থাৎ কত হলো? 2650 টাকা। 2650 টাকা। এই 2650 টাকা কি তোমার হচ্ছিল বিক্রয় মূল্য। অর্থাৎ তুমি যদি পণ্যটিকে 2500 টাকা তুমি কি করছিলা? ক্রয় করছিলা না। এখন তুমি যদি 2650 টাকা বিক্রি করতা তাহলে তোমার কত % লাভ হতো? এই 6% লাভ হতো। ঠিক আছে, বুঝতে পারছো তো? যে আমরা লিখতে পারি যে কত টাকা বিক্রয় করলে তার 6% লাভ হতো? আমরা বলতে পারি যে 2650 টাকা যদি সে বিক্রি করত, 2650 টাকা বিক্রি করলে তার কত টাকা লাভ হতো? তার 6% লাভ হতো। ওকে, এটি হচ্ছে আমাদের কিন্তু উত্তর। ঠিক আছে, আমরা কিন্তু অঙ্কটি সমাধান করে ফেলছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তোমাদেরকে বলবো আমাদের সাথে যুক্ত হও, তোমাদেরকে ভালো কিছু আমরা উপহার দিব। সামনে আমাদের আরো ভালো কিছু আসতেছে। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।